বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচনের ইতিহাসের পরতে পরতে উজ্জ্বল হয়ে আলো ছড়াচ্ছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বিচারপতি আব্দুর রউফের নাম। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্মরণ সভায় অংশ নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় তার অবদানের কথা তুলে ধরেন বিচারপতিগণ। আশা করব ফুলকড়ি আমার বাবাকে তাদের কাজের মাধ্যমে মনে করবে। এদেশের প্রতিটি মানুষের তৌহিদি জনতার আমি বলবো উনি ছিলেন মহিরুহ। প্রত্যেক ক্ষেত্রেই মানুষ তার কাছেই যেত, তার কাছ থেকে পরামর্শ নিত। আইনের শাসন প্রতিষ্ঠায় ও সাংবিধানিক চেতনায় সমন্বিত রাখতে আইনজীবী হিসেবেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। উনি একাধারে যেমন ছিলেন একজন সফল আইনজীবী, একজন বিচারক, বিচারপতি, একজন অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার। আপনারা অনেকে বলেছেন উনি একটা নির্বাচন অনুষ্ঠান করেছেন, হয়তো অনেকে ওভারলুক করেছেন। এই 90 সালের নির্বাচনটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হিসেবে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে 1991 সালে বিচারপতি আব্দুর রউফ সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করে গেছেন বলেও মন্তব্য করেন অতিথিরা। For freedom of the country, for democracy, for right and human rights, for education, for religion, যেখানে এগুলো রয়েছে সেখানে আব্দুর রউফ সাহেবের বিচরণ ছিল। কেউ ওনাকে বলতে পারত না যে আব্দুর রউফ সাহেব is doing something contrary to what we believe. আমৃত্যু শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির আসরের সভাপতি ছিলেন বিচারপতি আব্দুর রউফ। এছাড়া হামদর্দ, বারাকা ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই গুণীজন। কাগজের ফুল মোরা হব না কভু, এই প্রার্থনা মেনে নাও গো প্রভু। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।